আমি যখন পুলিশের কাছে আমার ডকুমেন্টসগুলো নিয়ে যাই তখন এটা তো তারা সম্পূর্ণ ইয়া হয়ে যান যে হ্যাঁ এটা কাগজপত্র সব ঠিক আছে। আমি ওদের পাসপোর্ট আমার পাসপোর্ট সব কিছু নিয়ে গিয়েছিলাম, ওনারা দেখেছে, দেখে এটা যাচাই করেছে, যাচাই করে তারপর ওনারা যা ব্যবস্থা নেওয়ার ওনারা ব্যবস্থা নিয়েছেন। এখানে কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছে আমি যেটা হচ্ছে আমার লোকগুলো যখন ট্রেনে থাকা অবস্থায় আমি অবশ্যই সাধুবাদ জানাই, এটা ভালো, মানুষের সচেতন হওয়া ভালো। বাট ওনাদেরকে যখন যেভাবে মানে জেরা করা হয়েছে, যেভাবে আপনার এতগুলো মানুষ একসাথে যখন এখানে যে কেউ ঘাবড়ে যাবে, আর এরা তো আপনার লেখাপড়া না জানা লোকজন, এরা তো আরও বেশি ঘাবড়ে যাবে। এটা একটু আমি মনে করি এটা একটু অতিরিক্ত হয়ে গেছে, যার জন্য ওনারাও স্তব্ধ হয়ে গেছে, ঠিকমতো কথাটা বোঝাতে পারি নাই। শেষ পর্যন্ত আমার ড্রাইভার তো আমাকে কল দিয়েছিলেন, কিন্তু আমি কলের মধ্যে আসলে কথা বলার কোনোভাবেই কথা বলতে পারিনি। এত চেঁচামেচির মধ্যে আসলে যোগাযোগ করা সম্ভব না। তবে আমি মনে করতাম ওখানে যদি ঠান্ডাভাবে তাদেরকে জিজ্ঞেস করা হইতো বা আমাকে একটা ফোন দেওয়া হইতো, কারণ এখনকার আধুনিক যুগে সর্বশেষ পদ্ধতি হচ্ছে একটা ফোনে সুন্দরভাবে কথা বলে, দরকার হলে একটা ভিডিও কলের মধ্যেও যদি মানুষ দেখে কনভিন্স, এটা ছাড়া তো আর ওয়ে নাই। তো ওইটা যদি করতো সবাই একসাথে চেপে না ধরে, তাহলে আমার মনে হতো সিচুয়েশনটা এত ডায়ার পজিশনে যেত না, এত খারাপ পজিশন হতো না। অনেকে ভাইরাল করছে, অনেকে আপনার ভিডিও আপ করেছে। তো আপ করার পরে মেট্রো রেলের যে অফিসিয়াল পেজ আছে সেখানে এটার ব্যাপারে ডিটেল দেওয়া হয়েছে, তারা সব কিছু বুঝিয়ে সবাইকে এটা বলে দিয়েছে। এটা যাতে কেউ প্রচার না করে, সেই মানে খারাপভাবে প্রচার না করে সেটাও মানে ওনারা অ্যানাউন্স করে দিয়েছেন। কিন্তু তারপরেও আমি দেখলাম যে মিডিয়াতে আসছে, পার্সোনালি মানুষজন বিভিন্ন পেজ থেকেও এটা প্রকাশ করা হচ্ছে, নেগেটিভলি করা হচ্ছে ভিউ বাড়ানোর জন্য। এটা আসলে খুবই দুঃখজনক। এটা আসলে আমিও আমার মানে খুব খারাপ লাগছে আর কি এটার জন্য। মানুষেরা আসলে যাচাই বাছাই করা উচিত, কারণ কমেন্টসগুলো আমি দেখছি খুবই নেগেটিভ কমেন্টস আসছে, মানে পুরোপুরি যাচাই না করে এটা করা, এটা আসলে ঠিক হচ্ছে না। আমার বার্তা থাকবে হচ্ছে আপনার অবশ্যই মেট্রো রেলে কেউ ওনারা যে হিসেবে সন্দেহ করেছিলেন এটাকে আমি সাধুবাদ জানাই, বাট হ্যান্ডেলিংটা আসলে খুব খারাপভাবে হয়েছে। আর এখন যেহেতু এইটা একেবারে ছড়িয়ে পড়েছে আর কি, তো সবাইকে কোনো কিছু শেয়ার করার আগে অন্তত যাচাই করাটা আমি অবশ্যই এটা আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই এটা যাচাই করবেন। যাচাই না করে আসলে এগুলো শেয়ার করা, কারণ সোশ্যাল মিডিয়াতে আপনার শেয়ার করা 1 সেকেন্ডের ব্যাপার, চাইলেই শেয়ার করে দেওয়া যায়, কিন্তু সেটা ইম্প্যাক্টটা আসলে এখন কেউ চিন্তা করে না, যেটার ইম্প্যাক্টটা খারাপ পড়তে পারে। আর ভিউর জন্য, কিছু সস্তা ভিউর জন্য এগুলা করা আসলে ঠিক না, আমি মনে করি না। পাবলিকরা যেটা করেছে তাদের দিক থেকে ঠিক আছে, সচেতন ছিল, আর কিন্তু হ্যান্ডেলিংটা খুব বাজেভাবেই করছে, কারণ ছোট বাচ্চা ভয় পেয়ে গেছে। আর কর্মচারী যারা, ওরা আমার বাসায় খুব পুরনো, আমার ড্রাইভার আমার বাসায় প্রায় 22 বছর ধরে আছে, আর দাঁড়ানো আছে প্রায় 5 বছর। সারাদিন ওদের সাথেই খেলাধুলা করে, নিচে ওদের কাছেই থাকে সারাদিন, নিচে স্কুল থেকে যায় ওরা, মানে অনেক সকালে উঠে, যার কারণে এভাবে ঘুমাইছিল, ওরা টায়ার্ড ছিল খেলাধুলার পরে। ফেসবুকে যেই পোস্টগুলো দেখতেছি সেগুলো খুব নেগেটিভ কমেন্টই খুব বেশি। মেট্রো রেল থেকে আপনার অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে, তারপরও কিছু পেজের থেকে খুব বাজে কমেন্ট আসতেছে, বাবা মা নিয়ে খারাপ কথা বলতেছে। তারপর আমরা যারা পজিটিভ যারা কথা বলতেছে, স্কুল থেকেও বলতেছে, তাদেরকে ওই দলের সদস্য বানায় ফেলতেছে কিডন্যাপিংয়ের সাথে। হ্যাঁ, আমাদেরকেও কমেন্টে বলতেছে যে আমরাও নাকি এই দলের সাথে জড়িত, প্রমাণ চাই। আমরা প্রমাণও দিয়েছি, বাচ্চার ছবি সহই আমরা প্রমাণ দিয়েছি যে আমাদের বাচ্চা আমাদের কাছে সেফ আছে। তারপরেও মানুষ আজে বাজে কথা বলেই যাচ্ছে। জি, আমার একটা রিলেটিভ ছিল আঙ্কেল, উনি বলেছিল যে এটা আমার ভাইয়ের নাতি হয়, আর ড্রাইভারও আমার ভাইয়ের ড্রাইভার খুব পুরনোরা, প্রায়ই আসে ওরা মেট্রোতে। তারপরেও ওরা খুব ঝামেলা করতেছিল, ওরা কোনো কথা শুনে নেই। আমার আব্বুও ফোন দিচ্ছিল ড্রাইভারকে, যে ওরা কান্নাকাটি করতেছিল দেখে ড্রাইভারের সাথে কথা বলছে যে এরা আমার নাতি আপনারা ছেড়ে দেন, কোনো ঝামেলা করে না। তারপরেও ওরা পর্যন্ত নিয়ে গেছে। আমরা গিয়েছিলাম যে সচিবালয় স্টেশনটা, ওইখানে কন্ট্রোল রুমে ডাকছিল। হ্যাঁ, ডকুমেন্টগুলো দিছি, ডকুমেন্ট দেওয়ার পরে আর কি ওদের ফর্মালিটিস পুরো করে তারপর ছেড়ে দিছে। আমার ছেলে তো আজকে সকালে যেমন বলতেছে, আম্মু বাংলাদেশের মানুষ খুব খারাপ হয়ে গেছে, এভাবে করতেছে আমার সাথে, ট্রেনে আমাকে এত করছে, খুব খারাপ হয়ে গেছে ওরা।
তো আমি বলছি না তোমাকে তো ওরা সেভ করার চেষ্টা করছে, বলে কি না আমি তো বলছি এটা আমার দারোয়ান আঙ্কেল হয়, তারপর আমাকে থানায় নিয়ে গেছে। ও প্রথম দিন খুব ভয় পেয়েছে, আস্তে আস্তে এখন একটু নর্মাল হওয়ার চেষ্টা করছে। আমি বলছি থাক কিছু হবে না, তুমি তো আম্মু আব্বুর কাছেই আছো এখন।